হাই ফ্রেন্ড, টিনটিনের রকমারিতে সবাইকে স্বাগত। আজকে আমি বানাচ্ছি, আমার একটা বাড়িতে হরিণ তৈরি করে রেখেছিলাম। এগুলো যখন তৈরি করেছিলাম তো তখন আমার কাছে এসব কোনো ফোন ছিল না, ছিল টুনটুনা ফোন। তো এখন যেহেতু অ্যান্ড্রয়েড ফোন এসছে তাই ভাবলাম আপনাদের একটু দেখাই, আপনারাও শিখুন, আপনারাও তৈরি করুন। যখন বাড়িতে একা একা বসে থাকবেন, বোর হয়ে যাবেন, এগুলো যে কোনো হাতের কাছের জিনিসের যে দোকানগুলো, যদি স্কুলের পাশে যে দোকানগুলো থাকে সেগুলোতে পাওয়া যায়। আমি এতে 10 বা 12 যে কোনো, আমার এখানে সিসিটিভি ইনস্টল হচ্ছে, সেটাও চলে গেছিলো ক্যামেরাটা, সরি। তো 10 থেকে 10 নম্বর পুঁথি মুক্ত বা 12 নম্বর মুক্ত পুঁথি দিয়ে আপনারা এই কাজটা করতে পারেন। প্রথমে আপনাদের এক সাইডে নিতে হবে 11, মানে দুদিকেই সমান নিতে হবে, 11টা করে, মানে এই যে চৌকো চৌকো করে করছি, মানে 4টে পুঁথি, তারপর 3টে, এইভাবে চেনটা করতে হবে রেডি। সেটা হবে একদিকে 11, অন্যদিকেও 11। তারপর সেটাকে যখন জুড়বেন হয়ে যাবে 12টা, এক সাইডে 11, এক সাইডে 12টা। জোড়াটা সিস্টেমটা দেখুন কিভাবে জুড়ে রেখেছি। সেইভাবে আস্তে আস্তে আপনারা যদি পুরোটা জুড়ে নেন, পুরো একটা কভার হয়ে যাবে। যখন কভারটা হয়ে যাবে, হওয়ার পর কিন্তু একটা একটা করে পুঁতি দিয়ে আপনাদের কিন্তু জুড়তে হবে। টোটাল কিন্তু একদিকে 11, বারবার বলছি, আর একদিকে হবে 12। মানে যখন জুড়বেন রাউন্ড করে সেটা 12টা হবে। এটা কি বলুন তো, অঙ্কের হিসেবের মতন। আপনি যদি একটু 19-20 করেন না, আপনাকে আবার খুলতে হবে। মানে আমাকে এর আগেবার মানে হিসাব করে প্রথম যখন করেছিলাম, এভাবে আমাকে অনেকবার খোলা পড়া করা, আজকে একটা জায়গায় এসে দাঁড়িয়েছি। তারপর যেই জোড়া হয়ে গেল, তারপরে দেখুন মুখটা আমি আটকে দিয়েছি, একটা সাইডের মুখ আপনি আটকে দিলেন। দেওয়ার পর কীরমভাবে আটকাবেন, ধরুন এবার এই 12টা যে রাউন্ড হয়েছে এটাকে 3টে ভাগে ভাগ করে নেবে, 3 3 3 3। তারপর পায়ের দিকে 3টে, মাথার দিকে 3টে, দুটো সাইডে 3টে, তার মানে কটা হচ্ছে 12টা টোটাল খোপ হচ্ছে। এবার একটা সাইড ব্লক করে দিলেন, 3টে উঠবে। দেখুন ভালো করে গুনে গুনে করবেন কিন্তু জিনিসটা। হয়ে যাওয়ার পর ওখান থেকেই পাটা আপনারা বার করতে পারেন। 4টে পুঁতি, মানে চৌকো চৌকো করে উঠবে। যত যেরকম বড় পা হরিণের আপনারা করতে ইচ্ছা সেভাবে আপনারা করতে পারেন। পা এভাবে না করে, যেহেতু আমি এগুলো করতে পারি বলে, তো আমি সরাসরি পাটা করছিলাম। যখন আমি করতে পারতাম না, পাটা আমি আলাদা তৈরি করে নিতাম, আমার লেন্থ অনুযায়ী তৈরি করে নিয়ে ওর সাথে জুড়ে দিতাম। এতেও করা যায়। এতে কী করলেও হয় বলুন তো, জুড়তে খুব অসুবিধে হয়, ছুঁচ টুচ ভেঙে যায়। ছুঁচগুলো তো এমনিই ধরুন বারবার এই প্লাস্টিকের তার দিয়ে করতে করতে ছিঁড়ে যায়। আচ্ছা, তারটার বলে দিচ্ছি, এটা হচ্ছে 535 না 335, এরকম একটা কিছু হবে। দোকানে গিয়ে বললেই আপনাকে দিয়ে দেবে, যদি আপনাদের করার ইচ্ছা থাকে। তো দেখুন, বাইরে থেকেই কিনে নিয়ে এসে অনেকগুলো টাকা দিয়ে শোপিস করার থেকে আমার মানে নিজে হাতে সুন্দর করে সাজিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। আর হ্যাঁ, নিজের অফ টাইমটাও মানে এদিক ওদিক না করে ঘরে বসে কি করব, যারা কাজের লোক, কাজ ছাড়া বোঝে না, তাদের পক্ষে এটা খুবই ভালো জিনিস। তারা করতে, যারা শখে কিছু করতে যায়, কোথাও শিখতে লাগে না। আমি যেভাবে করেছি, যদি আপনারা সেভাবে করেন, হয়তো প্রথমবারটা হবে না, দ্বিতীয়বারটা হবে না। আপনারা প্রথমে লিখে রাখবেন জিনিসটা খাতায়, লিখে নিয়ে করবেন। যেটা আমি আপনার ইউটিউব দেখে দেখে করেছি, এর আগে অনেকেই করতো, সেসব দেখে করাবে। যদি বলেন তখন তো টুনটুনা ফোন ছিল, আপনারা কি করে ইউটিউব আপনি দেখলেন। প্রথমে আমি হাত জুয়েলারি বানাতাম অ্যাকচুয়ালি। আমার কাছে অ্যান্ড্রয়েড ফোন যখন আসে তখন এইগুলো খুব চলতি ছিল। তো আমি ভাবলাম, ধুর কে আবার করবো ওসব জুয়েলারি থেকে। তারপরে ভাবলাম না, জুয়েলারি কিনতে যখন পুঁতি রয়েই গেল, তো একবার ট্রাই করে দেখি না এরা কি বানায়। তো তখন এরা বারবার খোলা পড়া স্ক্রিনশট মেরে রাখা, এই করতে করতে আমি শিখে গেছি। তো এই করতে করতে আমার প্রচুর বাড়িতে এরকমভাবে তৈরি হয়ে গেছে। মানে ভালো লাগতো তখন, কি সুন্দর সুন্দর জিনিসগুলো। বাইরে কিনতে গেলে কত দাম নিত, অথচ যখন আপনি তৈরি করবেন, বেশি না হয়তো 100-150 টাকার মধ্যে যে চার্জটা আপনার শিখতে গেলে লাগবে, সেই চার্জে আপনি বাড়িতে তৈরি করে ফেলবেন জিনিসটাকে নিজে। শেখাও হবে, আপনি তৈরিও করতে পারবেন। আর আপনার ঘরটা যদি নতুন কোনো ঘরে ফ্ল্যাটে যান নিজেরা, সেগুলো সাজাতেও পারবেন। বা এমনি পুরোনো ঘর সাজানোর ইচ্ছা থাকলে মানুষ যেরকম করে ইচ্ছা সাজায়। আমার একটা আলমারি আছে শুধু এইসব জিনিসের সাজা, হাতের কাছে টেডি বিয়ার, ক্রিস্টালের আইটেম, এইসব মুক্ত পুঁতির আইটেম, এসবই আমার ভরা রয়েছে একটা। আমার কারণ ভালো লাগে এগুলো, আমার মানে সব রকম করতে ভালো লাগে। তারপরে ধরুন এই দেখুন, আপনারা এখানে কটন তুলোটা দেবেন না, কেন বলুন তো, যদি বাইরে রাখেন ধুলো পড়ে গেলে না ওয়াশ করা যায় না, এগুলো ওয়াশেবল, নষ্ট খুব একটা হয় না। তো তার জন্যই ভিতরে যে প্লাস্টিকগুলো আনা হয় না,
সেই প্লাস্টিকগুলো ভিতরে ভরে আমি করি কাজটা, এতে করে জিনিসটা হালকাও হয়। আর যদি ধুলো পড়ে যায়, আপনি ব্রাশে যখন পরিষ্কার করবেন সামান্য ব্রাশ দিয়ে ধুলোটা টানবেন, বেরিয়ে যাবে। আর এগুলো যদি কালো হয়ে যায়, সার্ফের জলে একটু ডুবিয়ে রেখে কিছুক্ষণের মধ্যে তুলে নেবেন, চকচক করবে আবার নতুনের মতন। আবার যেহেতু এটা মুক্ত পুঁতি, বেশিক্ষণ ডুবিয়ে রাখবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। আর যদি শোকেসের মধ্যে রাখেন তাহলে তো কোনো ব্যাপারই না। আর যদি মনে করেন যে প্লাস্টিক নেই, প্লাস্টিক ভরবো না, তো কী দেবো ভেতরে, দেখবেন একরকম উল, মানে টেডি বিয়ার তৈরি করার যে উলগুলো পাওয়া যায়, সরি কটন তুলো পাওয়া যায়, সেগুলো আপনি ভরে করতে পারেন। আমি করি না, যখন আমার কাছে নেই এটা, আমার কাছে প্লাস্টিক রয়েছে, প্লাস্টিক ভরে দিলাম। তো দেখুন পিছনটাও 4টে পা হয়ে গেছে। 4টে পা হয়ে যাওয়ার পর পিছন দিকটাও আমি কমপ্লিট করে ফেললাম, পুরো পা দিয়ে পিছনটা পুরো কমপ্লিট করে। এবার পিছনের দিকটা, এই যে এটা কী বলুন তো, এই যে বারবার আমি টানাটানি করছি না, হয়ে যাওয়ার পর এটাকে মানে স্টিচিংটা একটু মজবুত করছি, আর কিছুই না। মজবুত না করলে কী হয় বলুন তো, হয়তো যেগুলো কাটছি সেগুলো তো বেরিয়ে আসে, যেই জ্বালাতে গেলাম হঠাৎ করে প্লাস্টিকটাই কেটে গেল, তখন খুলে যাওয়ার চান্সটা থাকে। আর মজবুত করলে কী হয় বলুন তো, একটা জিনিস নষ্ট জিনিসটা হয় না, ছেঁড়ে না চট করে। বাচ্চা কাচ্চাদের হাতে পড়ে গেলে হয়তো ছিঁড়ে ফেললো, ছিঁড়ে না টট করে। এই জন্যেই বারবার করে রিপিট টাইট করা। আর জিনিসটা মজবুত হয়, যত আপনি টাইট করে সেলাই করবেন তত মজবুত হবে। আর এই দেখুন একটা পেয়ার আগেই ছিল, দেখাচ্ছি, ওটারই জোড়া তৈরি করছি। এবার হয়ে গেল। আচ্ছা, মুন্ডুটার কথা যেটা বলছি, ওটা আমি যেভাবে করেছি ওটাও করতে পারেন। আর এর আগেরটা আমি কিন্তু এভাবে করিনি, এবার এটা করলাম। এবারে আগেরটা করেছিলাম কি, মাঝখানটা খানিকটা ফাঁকা রেখেছিলাম, ওখান থেকে মুন্ডুটা বার করেছিলাম। এবারেরটা করলাম, পুরোটা ঘিরে নিয়েছিলাম, ঘিরে নিয়ে তার উপরে মুন্ডুটা রেডি করলাম। আচ্ছা, এই মুন্ডুটা অন্যভাবে করা যায়, আপনি আলাদা করেও সব জয়েন করতে পারেন, যেরকম ইচ্ছা সেরকম করে। যেমন পাগুলো আলাদা তৈরি করে জয়েন করতে পারেন, তেমনি মুন্ডুটাও আলাদা করে জয়েন করতে পারেন। আবার ভালো করে বলছি, এটা কিন্তু হিসাবের জিনিস, 1 আর 1 2 হবে, 1 আর 1 3 কিন্তু হবে না। হিসাব ভুল করলে সব গন্ডগোল হয়ে যাবে। মানে একটা পর একটা ইট গেঁথে যেমন আপনার বাড়ি তৈরি হয়, এটাও ঠিক সেম জিনিস, একটার পরে ইট, একটা পুঁথি গেঁথেই জিনিসটা পুরো মডেলটা তৈরি হবে। যদি ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব, এটা লাইক দেবেন, শেয়ার করবেন, নিজেরা বানাবেন। অবসর সময় কাটানোর কিন্তু খুব ভালো উপায়। আগেকার দিনে মা দিদিমারা, মানে আমার ব্যাকগ্রাউন্ড কার কি জানি না, আমার ব্যাকগ্রাউন্ডে হাতের কাজ ভীষণ সব পড়তো, সেই ব্যাকগ্রাউন্ড থেকে আমি এসেছি। তো নচেত হাতের কাজটা আমি দেখলে করতে পারি, আমি হচ্ছে নকল মাস্টার, হাতের কাজের করার পণ্ডিত। মানে আপনি যে কোনো জিনিস একবার দিলে খানিকক্ষণ দেখার পরে সেটা আমি তৈরি করে আপনার সামনে ইনস্ট্যান্ট দাঁড় করিয়ে দেবো। কিছু সময় আমাকে দিতে হবে বোঝার জন্য জিনিসটা কী। সে যেভাবেই হোক আপনাকে হুবহু বানিয়ে সেটা আমি দিয়ে দেবো, সে যেভাবেই আমি তৈরি করি সেটাকে, সে পিছন থেকে সামনে করি, সামনে থেকে পিছন করি, নো প্রবলেম। তো না যে সেই অত কথায় আমি যাচ্ছি না। এই দেখুন মাথাটাও হয়ে গেল, দেখতে আপনার সাথে ভুলভাল বকতে বকতে মাথাটাও হয়ে গেল। ঠিক যেভাবে জয়েন করেছি বুঝতে পারছেন কি জানি না, হয়তো স্পিডে চলছে। আপনারা কি করবেন, স্ক্রিনশট নিতে নিতে কাজটা করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি হবে। যেগুলো আমি করেছি, যেভাবে আমি করেছি আমি সেভাবেই বুদ্ধিটা আপনাদের দিচ্ছি, কারণ বুদ্ধি দিলে খরচা হয় না, বাড়ে, আমি মনে করি, কে কী মনে করে জানি না। তো দেখুন, যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার কি বলুন তো, সাবস্ক্রাইব করলে আমাদের একটু উপকার হয়, আর কিছুই না। এই যে আমরা এত খেটে করছি না, হয়তো বলবেন যে আপনাদের পয়সা আসবে না, আমার এখনও সেই হিসেবে পয়সা আসেনি, বা পয়সা আমি পাবো কি আদৌ সন্দেহ আছে, জানি না। তো আশা করছি আপনারা ভালো লাগবে, প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমরা নতুন লোক, আমাদের একটু জায়গা দিন, আর কিছুই বলার নেই। আর দেখুন এটা অনেক পুরনো জিনিস তো, আমি আবার নতুন করে, যেমন পুরনো জিনিস নতুন করে সবাই আনে, আমি অনেক পুরনো ফর্মের জিনিস নতুন করে আবার নিয়ে আসছি। দেখা যায় কতদূর কী করতে পারি, আপনাদের সহযোগিতা থাকলে আমি নিশ্চয়ই এগোতে পারবো। দেখুন আমার কমপ্লিট হয়ে গেল, 1 আর 1 2, একটা সিঙ্গেল ছিল, হয়ে গেল জোড়া। আচ্ছা, ঘরে যে কোনো জিনিস জোড়া রাখবেন, আমি অন্য প্রফেশনাল থেকে কথাটা বলছি, ঘরে যে কোনো জিনিস জোড়া রাখবেন, যেমন স্বামী স্ত্রী, যে কোনো জিনিস, কোনো হাতের যে কাজের জিনিস, যে কোনো জিনিস বাড়িতে জোড়া রাখলে সংসার ভালো হয়।